হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টার। সো গ্রাফিক মেন্টার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা ছোট্ট একটা ট্রিক্স দেখব, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ইউজ করতেছি। সো আপনারা যে যারটা ইউজ করবেন, আমি একটা কথা বলে রাখি এইখানটায়, যে আপনারা যারা 18-এর নিচে ইউজ করতেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সনটা, সো তাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। সো চেষ্টা করবেন 18 ভার্সন থেকে 22 ভার্সন পর্যন্ত ইউজ করার। সো ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব, দেন মেইন যে কার্যক্রমগুলো আছে সেগুলো শুরু করার আগে আমি আপনাদেরকে তথাকথিত একটা রিকোয়েস্ট করতে চাই। সেটা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি এই টাইপের যে ট্রিক্স বা যে পদ্ধতি বা যে নতুন নতুন ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পারেন। সো চলে আসলাম অ্যাডোবির ইন্টারফেসে। ক্রিয়েট নিউতে ক্লিক করব। কিভাবে কি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে। সো ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সো আজকে আর নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা নিয়ে কিছু বলতেছি না, জাস্ট 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। সো আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। দেন আমাদের সামনে চলে আসলো হচ্ছে আমাদের আর্টবোর্ডটা। এইবার আমি এইখানে একটা ছোট্ট টাইপ টুলের ট্রিক্স দেখাবো। দেখেন, আমি জাস্ট টাইপ টুলে একটা প্রেস করলাম। দেন হচ্ছে মেক শিওর করবেন যে আপনাদের ফিল কালার যেন অফ থাকে আর স্ট্রোক কালারটা যেন ব্ল্যাকে থাকে। সো আমি ফিল কালারটা অফ করে দিলাম। দেন আমি হচ্ছে টাইপ টুল নিলাম। এইখানে জাস্ট আমি একটা যে কোনো একটা ওয়ার্ড বা সংখ্যা লিখতেছি, জাস্ট পদ্ধতিটা দেখানোর জন্য। সো এটা যেহেতু ট্রিক্স, সো ভিডিওটা শর্ট হবে, বাট এটাই খুব কাজের একটা ট্রিক্স থাকবে। সো এই ট্রিক্সটা আপনারা রিয়েল লাইফে অনেক ক্ষেত্রেই কাজে লাগাইতে পারবেন, ডিজাইনের ক্ষেত্রে। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ওকে, সো আমি এইখানে জাস্ট লিখতেছি গ্রাফিক মেন্টর GM। ওকে, সো আমি GMটা লিখে দিলাম। দেন এইটাকে হচ্ছে আমি একটু বড় করতেছি। শিফট প্রেস করে বড় করবেন, তাতে হচ্ছে শেপটা আর কি ঠিকঠাক থাকবে। সো ফিল কালার হচ্ছে অফ, স্ট্রোক কালার ব্ল্যাক। দেন হচ্ছে এইখান থেকে 3 পিটি সিলেক্ট করে দিলাম স্ট্রোকটা। দেন এটাকে আমরা একটু আর্টবোর্ডের মাঝখানটায় অ্যালাইন করে দিব। ওকে, দেন এইটার আরেকটা কপি নিব আমরা। সো কন্ট্রোল অল্টা চেপে আরেকটা কপি নিলাম। দেন এইটাকে একটু বড় করব। ওকে, আই থিঙ্ক পারফেক্ট। দেন আমাদের উপরেরটাকে ছোট করে দিব আরও। শিফট অল্টার চেপে রেখে করবেন, তাতে হচ্ছে শেপটা ঠিক থাকবে, অর্থাৎ আমাদের যে রেশিওটা আছে সেটা ঠিক থাকবে। ওকে, সো মেক শিওর করবেন লেখা দুটো সিলেক্টেড আছে। দেন হচ্ছে অবজেক্টে যাইবেন। অবজেক্টে যাওয়ার পরে হচ্ছে এইখান থেকে দেখেন নিচে আছে ব্লেড। সো ব্লেডের উপর মেক করে দিবেন। দেন দেখেন একটা শেপ আসছে। সো আমাদের এইটাকে আরেকটু মডিফাই করা দরকার। সো মডিফাইটা কিভাবে করব, দেখেন আমি যদি অন্য কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিই। সো লেখাটা হয়েছে কি, আমাদের মাঝখান থেকে একটা শেপ বের হয়ে আসছে, এই টাইপের একটা ইফেক্ট দিছে। সো লেখাটাকে এবার আমরা একটু কাস্টমাইজ করব। সো ব্লেড টুলের ওপর ডাবল ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের একটা পপ আপ আসবে। সো পপ আপ থেকে মেক শিওর করবেন যে এখানে এইটা সিলেক্টেড আছে, অথবা যেটাই দেন না কেন সমস্যা নেই। দেন এইখানে স্পেসিফিক শেপের জায়গায় রাখবেন। দেন হচ্ছে এখান থেকে শেপটা কিছুটা কম বেশি করে দেখবেন যে আসলে কত কেমন কি হচ্ছে, ঠিক আছে। সো খুব বেশি দিলে জাস্ট ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, সো খুব বেশি দিব না। ওকে, আই থিঙ্ক পারফেক্ট। সো এই টাইপের যে ইফেক্টগুলো আছে আপনারা এই টুলের মাধ্যমে দিতে পারবেন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ব্লেন্ড টুলের কাজ। সো এই ট্রিক্সটা দিয়ে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু একটা অন্য ইফেক্ট দিতে পারি আমরা। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এবং যদি আপনার এই ট্রিক্সটা জানা থাকে আগে থেকেই, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সেটা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।